হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রেহানাস কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চলো আজকে তোমাদের আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে আলু ভাজা করে দেখাবো। তো তার জন্য আমি প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে রিফাইন তেলও দিতে পারো। তারপর ওটাতে আমি কালো সর্ষে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে ওটাতে আমি জিরে দিয়েছি। দেওয়ার পরে ওটা একটু ভেজে নেওয়ার পরে ওতে দুটো লঙ্কা কুচি করে দিয়েছি। তারপর একটি পেঁয়াজের হাফ কুচি করে সেটা আমি দিয়ে দিয়েছি ওটাতে। আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দুটো আলু সরু সরু করে কেটে ওটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওটা ভালো করে ভাজতে হবে। আমি এখানে তেলের মধ্যে কারি পাতাটাও দিয়েছিলাম, তো আমি বলতে ভুলে গিয়েছিলাম, তোমরা কারি পাতা দেবে ওটাই। তারপর ওটার মধ্যে মশলাগুলো দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো আর নুন। এখানে লঙ্কা গুঁড়ো লাগবে না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো এখানে লঙ্কা গুঁড়ো অত লাগবে না। এই আলু ভাজাটা খুবই টেস্টি হয়, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর এটা যে কোনো সকালের জলখাবার বা মুড়ির সাথে খুবই ভালো লাগে। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো, আমি একবার বানিয়েছিলাম, খুবই ভালো হয় খেতে। তো দেখো ওটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিয়েছি। তো আদা রসুনটা দিয়ে দেওয়ার পরে ওটা ভালো করে আমাদের ভাজতে হবে, না হলে ওটা নিচে বসে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো ওটা ভাজা হয়ে গেছে হাফ, তো ওটাকে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো আলু ভাজাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। কালারটাও কি সুন্দর আসছে। তো এটাতে লঙ্কা গুঁড়ো আমি দিইনি, লঙ্কা গুঁড়োটা এটা দিতে হয় না। তো তারপর দেখো উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দেব, ব্যাস আমাদের কমপ্লিট হয়ে যাবে সাউথ ইন্ডিয়ান স্টাইলের আলু ভাজা। তো তোমরাও এরকম বাড়িতে বানাবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না রান্নাটা তোমাদের কেমন লাগলো।